পয়গম্বরকে সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর খুশু খুজুর নামাজ কেমন করে আদায় করব? খুশু খুজুর নামাজ কাকে বলে? পয়গম্বর বলে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবা, একাগ্রতার সহিত নামাজের মধ্যে দাঁড়ানোর পর তুমি অন্তরে ধারণা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে দেখে নামাজ আদায় করছি। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর এটা তো সবার দ্বারা সম্ভব হবে না, তাহলে আমরা কি করব? পয়গম্বর বলে, নামাজের মধ্যে দাঁড়ানোর পর তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে দেখে নামাজ আদায় করতে না পারো, সেই দিল যদি তোমার না থাকে, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহুম ইয়ারাক, অন্তরের মধ্যে এতটুকু ধারণা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদিও দেখি না, কিন্তু আল্লাহ আমাকে ঠিকই দেখছে। বান্দা, এই ধারণা পোষণ করিয়া তুমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবা, তোমার ওই নামাজটা খুশু খুজুর নামাজ হয়ে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে, উম্মতে মুহাম্মাদি ভালো করে শুনে নাও, খুশু খুজুর নামাজ কেমন করে আদায় করবা? সুন্দর করে উত্তম রূপে ওযু করার পর মসজিদে প্রবেশ করবা। মসজিদে প্রবেশ করার পর তুমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবা, অন্তরের মধ্যে ধারণা করবা, আমার ডানে জান্নাত, বামে জাহান্নাম, উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অবারিত রহমত নাজিল হচ্ছে, পিছন দিয়ে মালাকুল মাউত, আর আমি সিজদা দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে। এমন ধারণা করিয়া কোনো মুসলমান যদি নামাজের মধ্যে দাঁড়ায়, তাহলে তার ওই নামাজটা খুশু খুজুর নামাজ হয়ে যাবে। সুবহান।